এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আসলে বছরের শেষ ভিডিও। আমি আসলে ইদানিং ভিডিও দিতে পারতেছি না বিকজ আমি ব্যস্ত। আসলে ইচ্ছে করে না। ওকে, আজকে 24 সালে লাস্ট দিন। আমরা আজকে একটু নিজের আত্মসমালোচনা করব যে আমরা 24 সালের প্রথমে কি কি ওয়াদা করছিলাম, কি কি গোল ছিল, কি কি প্ল্যান করছিলাম, আসলে কতটুকু পারছি, কতটুকু হয় নাই, কতটুকু কি কারণে হয় নাই, ব্লা 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 অনেক কিছু। ওকে, দেখেন, গত 31st নাইটে, মানে 23 সালে 31st নাইটে আমি পার্সোনালি সারা রাত আমি আমার ডকুমেন্টস ঠিক করতেছিলাম যে আমি এম্বাসিতে কেমনে নিজেকে উপস্থাপন করব, আমার কোন ডকুমেন্টসটা কি সিকোয়েন্সে থাকবে, আমার কোনটা নাই, আমার কোনটা এখনো লাগবে। আমার মনে আছে স্পষ্ট যে আমি ওই রাত্রে আমার এই ডকুমেন্টস গুলা মানে সাজাইতেছিলাম আর কি, কি কারণে যেন কোনো একটা কারণে। আমার মনে আছে এরকম যে ওই রাত্রে বাইরে গান বাজনা হইতেছিল, এই জন্য আমাকে ডিস্টার্ব ফিল করতেছিলাম যে গান হইতেছে, আমি এদিকে এগুলো কাজ করতেছি। সো আপনি একটা যদি জিনিস দেখেন, সেই 31st নাইটে যারা আপনার এই আনন্দ করছে, গান বাজনা করছে, ওরাও ওরা কিন্তু এখন আনন্দ করবে, গান বাজনা করবে, কিন্তু বাংলাদেশে থেকে। বাট আমি, আমার এখানে প্রতিদিনই 31st নাইট, বিকজ এই যে আবহাওয়া দেখতেছেন না, এখানেকার বাতাসটা আছে না, পলিউশন ফ্রি। এই বাতাসে কোনো পলিউশন নাই, এটা দূষিত বাতাস না, আমি মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারি এখানে। এটা আমার কাছে প্রতিদিনই 31st নাইট, বিকজ এখানকার আবহাওয়া, এখানকার এনভায়রনমেন্ট এতটাই মানে দূষণ মুক্ত, যেখানে আপনি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবেন। সো দেখেন, আপনি এখন কি করতেছেন এইটার উপরে আপনার সামনে আপনার 20 বছর 30 বছর এটা নির্ভর করবে যে আপনার কি বলে আপনার লাইফটা কেমন হবে, নেক্সট আপনার 30 বছরটা কেমন হবে। আমরা একটা জিনিস বলে দেখেন, মানুষের, বিশেষ করে ছেলেদের, আপনার 20 থেকে 30 35 বছর এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। বিকজ এই 10 থেকে 15 বছরের যেই সময়টা, এই সময়টার উপর নির্ভর করে যে জীবনের শেষ পর্যন্ত আপনার কেমন যাবে। যদি আপনি এই 10-15 বছরকে ভালোভাবে কাজে লাগাইতে পারেন, বিলিভ মি, আপনার পুরো জীবনটা ভালো যাবে। আর যদি আপনি এই 10-15 বছর আপনি হাবিজাবি কাজ করে বেড়ান, ধরেন ফ্রেন্ড সার্কেল আড্ডা দিতেছেন, প্রেম করে বেড়াইতেছেন, ছ্যাঁকা খেয়ে বেগা হয়ে বসে আছেন, বিলিভ মি, আপনার জন্য দুঃখ আছে। হ্যাঁ, ওকে, এদিকে না যাই। সো আমরা একটু কাজের কিছু কথা বলি। দেখেন, আমরা তাহলে 24 সাল তো গেছে, এটা তো আর ফিরে আসবে না। আহ, আমরা কি করতে পারি, এই যে 25 সাল আছে, যে নেক্সট যে ইয়ারটা আসতেছে, আমরা ইয়ারটাকে কেমনে সাজাতে পারি। সো লেটস সে সাম পয়েন্ট। ওকে, আমি 4টা পয়েন্টে কথা বলবো। আমরা যদি এই 4টা পয়েন্টের উপর ফোকাস করি, আমি মনে করি পার্সোনালি যে আমাদের লাইফটা মানে 25 সালের জন্য একটু ইমপ্রুভ হবে। ফার্স্টলি, আমরা ট্রাই করব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, এআই, এটা সম্পর্কে একটা বেসিক নলেজ রাখা। বিকজ আপনি যদি একটু দেখেন, নেক্সট যেই 4-5 বছর 10 বছর, এটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আন্ডারে থাকবে। আপনি ট্রাই করবেন যে আপনার এক্সপার্ট হইতে হবে, আমি এটা বলতেছি না, বাট আপনার বেসিক নলেজ যেন এআই এর ওপর থাকে। ফর এক্সাম্পল চ্যাট জিপিটি, তারপরে আছে কি এই যে মিড জার্নি, আপনার ইমেজ জেনারেশনের জন্য ডাল ই, এটসেট্রা, অনেকগুলা এআই আপনার টুলস আছে। এগুলো আপনার বেসিক ব্যবহারগুলো শিখেন। এটা হচ্ছে আপনার ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড, আপনার আমি বলবো যে আপনি আপনার যে ওয়ার্ড আছে, যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট এক্সেল আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলা সম্পর্কে আপনি এক্সপার্ট হন। আমি বলবো না যে এগুলা সম্পর্কে আপনি জাস্ট বেসিক ধারণা, না, বেসিক ধারণা সবারই আছে। আপনি যদি এখন বেসিক ধারণা নিয়ে থাকেন, আপনার ভবিষ্যতে আপনার সমস্যা হবে। সো এগুলোর উপরে আপনি এক্সপার্ট হয়ে যান। বিশেষ করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই 3-4টা বিষয় নিয়ে একটু সিরিয়াসভাবে লেখাপড়া করেন, প্র্যাকটিস করেন, সেগুলোর উপর এক্সপার্ট হন। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার আপনি ভালোভাবে আপনি ইমেল লিখতে পারেন কিনা,
আপনি একটা সিভি লিখতে পারেন কিনা, আপনি একটা কভার লেটার লিখতে পারেন কিনা। আপনি সিভি লিখবেন নিজের সম্পর্কে, এটার জন্য আপনি আবার অন্য মানুষের কাছে মানে কি কারণে যাবেন? নিজের সম্পর্কে আপনি নিজে ভালো জানেন, তাই না? সো আপনার সিভি আপনি লেখেন, সেটা ভালোভাবে একটা কভার লেটার লিখতে শেখেন। একটা একটা ইউনিভার্সিটির প্রফেসরকে, একটা ইউনিভার্সিটি টিচারকে কেমনে ইমেল করতে হয় এটা জানেন। মানে এগুলো তো বেসিক, তাই না? কিন্তু আমরা ম্যাক্সিমাম এগুলো জানি না, আনফরচুনেটলি। মানে আই ডোন্ট নো হোয়াই। সো এগুলা জানেন, অ্যান্ড দেন আমি বলবো যে এই সবগুলাকে মেনটেন করতে আপনার একটা কি বলে, একটা টাইম লাইন, একটা সময়ের একটা মানে সাজানো গোছানোর একটা বিষয় আছে। মানে আপনার কি বলে, টাইম মেনটেন করার একটা বিষয় আছে। টাইম মেনটেনের কারণে আমরা অনেক কাজ করতে পারি না। সো টাইম মেনটেনের জন্য আমি দুইটা কাজ করতে বলবো। সেটা হচ্ছে যে প্রথমত জিমে যান। এটা শোনাবে যে টাইম ম্যানেজমেন্টের জন্য জিম কি কাজ করবে। ভাই, টাইম ম্যানেজমেন্টের জন্য জিম একটা অভূতপূর্ব একটা কাজ করে ভাই। এটা আমি কেমনে বোঝাবো, আমার লাইফে আমি এটা রিয়েলাইজ করছি, মানে দেখছি যে জিমে যাওয়াটা টাইম ম্যানেজমেন্টকে অনেকটাই মানে আমার হাতের মধ্যে নিয়ে আসছে। সেকেন্ডলি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। যদি মুসলিম হন নামাজ পড়েন, আর অন্যান্য ধর্মের হলে যেগুলো আছে ওইগুলা পড়েন, দেখেন টাইম ম্যানেজমেন্ট আপনার হয়ে যাবে। সো এই কয়েকটা কাজ যদি আপনি 25 সালের মধ্যে করেন, তো আমি মনে করবো আপনার লাইফটা একটু ইমপ্রুভ হবে। অ্যান্ড এর পাশাপাশি না, আপনার মেইন একটা টার্গেট থাকা দরকার। মানে একটা টার্গেট নেন, বেশি নেওয়ার দরকার নাই। আপাতত একটা নেন, মানে একটা গোল সেট করেন, মানে একটু হাই টাইপের, মানে আপনার নাগালের মধ্যে, নাগালের বাহিরে একটা গোল নেন। ওই গোলের উপরেই পুরো বছরটা কাজ করেন, পুরো বছর মনোযোগ দিয়ে। যদিও পূরণ যদিও নাও হয়, আপনি এমন কিছু ওখান থেকে শিখবেন, আপনার নেক্সট লাইফে আপনার লাইফটাকে অনেক উপরে নিয়ে যাবে এটা। সো একটা গোল সেট করেন, যে গোলটা আপনার কি বলে, সাধ্যের বাইরে। মানুষ কিন্তু বলবে যে বামন হয়ে তুমি চাঁদে হাত দিতেছো। এটা যদি আপনি না শোনেন, তার মানে আপনি ঠিক পথে নাই। আপনাকে শুনতে হবে মানুষের থেকে যে বামন হয়ে তুমি চাঁদে হাত দিতেছো, এই কথা যেন মানুষ আপনাকে বলে, এরকম একটা কাজ করেন। সো আপনি 25 সালের গোলটাকে এমন ভাবে নেন যাতে আপনি নেক্সট নিউ ইয়ারে, 25 সালে গিয়ে 26 সালের নিউ ইয়ারে আপনি আমার মতো 16 প্রো ম্যাক্স নিয়ে এমন একটা ব্লগ করতে পারেন, এমন একটা মোটিভেশন ভিডিও বানাতে পারেন। এইভাবে একটা আপনি গোল সেট করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। সো সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।